সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল আবারও প্রাকৃতিক দুর্যোগের নির্মম আঘাতে বিপর্যস্ত। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি। প্রথমেই লক্ষ্য করুন, সাবজেক্ট হিসেবে আমরা কাকে চিহ্নিত করব। নিঃসন্দেহে বিস্তীর্ণ হাওর অঞ্চল, যেই হাওর অঞ্চল এই তিনটি বা চারটি জেলায় অবস্থিত। লক্ষ্য করুন, আমরা সব সময় বলেছি আপনি ভার্বকে প্রশ্ন করবেন যে এই যে দুর্যোগের নির্মম আঘাতে বিপর্যস্ত আসলে কি। তাহলে যে উত্তরটি পাবেন তাকেই আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। আর যদি অ্যাক্টিভ সেন্সে হয়, তাহলে কে কাজটি করেছে তাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন। এখানে আমাদের প্যাসিভ সেন্সে ব্যবহার করতে হবে। প্রথমেই বিস্তীর্ণ হাওয়ার অঞ্চল আমরা লিখে দিই। এখন ভাস্ট রিজনস, এখন আমরা এই যে এই অঞ্চলে অবস্থিত এই কয়েকটা নাম আমরা দিয়ে দিতে পারি। আপনি অফ যুক্ত করে দিতে পারেন, অথবা ইন যুক্ত করে দিতে পারেন, অথবা আপনি প্রেজেন্ট পার্টিসিপল বিলঙ্গিং টু ব্যবহার করে দিতে পারেন। যে বিলঙ্গিং, এরপরে টু দিয়ে এরপরে এই নামগুলো দিয়ে দিতে পারেন। আচ্ছা, আমরা মূলত এখানে অফ যুক্ত করে দেওয়ার চেষ্টা করি সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা অ্যান্ড কিশোরগঞ্জ। রাইট, আমাদের সাবজেক্ট হয়ে গেল। দেখুন, আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় সাবজেক্ট কিভাবে লেখা যায়। অনেক বড় সাবজেক্ট মূলত মানে অনেক বড় না, সেখানে আমরা মাঝে মধ্যে এই যে প্রধান সাবজেক্ট এই সম্পর্কে প্রিপোজিশন যুক্ত করে, অথবা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে, অথবা অ্যাপোজিটিভের সাহায্য নিয়ে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করি, যাকে আমরা একসাথে বড় বড় সাবজেক্ট হিসেবে বিবেচিত করি। মূলত বড় কিন্তু সাবজেক্ট না। এখানে আপনি যদি প্রধান সাবজেক্ট ধরেন, তাহলে এই রিজন হচ্ছে হেডওয়ার্ড। কারণ এই রিজনটাই হচ্ছে এই নির্মম আঘাতে বিপর্যস্ত হয়েছে বা বিধ্বস্ত হয়েছে। হাভ ইউ গট মাই ওয়ার্ডস? আচ্ছা, এ ব্যাপারে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এরপর যে আমরা ভার্ব হিসেবে লিখে দিতে পারি, যেহেতু এটা আপনি এই অর্থে বলতে পারেন। যদিও এখানে বিপর্যস্ত, চাইলে আপনি প্রেজেন্ট সিম্পল হিসাবে এই সেন্সে আর দিয়ে ব্যবহার করতে পারেন, যে আর ডিভাস্টেটেড। অথবা আপনি চাইলে প্রেজেন্ট পারফেক্ট সেন্সও বলতে পারেন, যেহেতু ইতিমধ্যে বিপর্যস্ত হয়েছে। সেই সেন্সে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এখানে আরো একটি অ্যাডভার্বিয়াল ফাংশন আছে। কারণ আবারও, আপনি চাইলে বলতে পারেন আরো একবার। কেমন, আমরা জানি কি, যখন কোনো অ্যাডভার্বিয়াল ফাংশন আসবে যেটা ভার্বকে প্রভাবিত করে, এই সেন্সে আমরা সবসময় অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে ব্যবহার করে থাকি। তাহলে এখানে বসিয়ে দিতে পারি ওন্স এগেন, আরো একবার। রাইট, এখন আমরা বাকি অংশ বসিয়ে দিব যে বিং ডিভাস্টেটেড, প্যাসিভ সেন্স দিচ্ছে। রাইট, এখন সেটা কিসের দ্বারা, এই অংশটা আমরা বসিয়ে দিব প্রাকৃতিক দুর্যোগের নির্মম আঘাতের বা এর দ্বারা। আমরা এটা বায়াযুক্ত করে এখানে বসিয়ে দিতে পারি। দ্য ব্রুটাল ইম্প্যাক্ট অফ ন্যাচারাল ডিজাস্টার, এই যে প্রাকৃতিক দুর্যোগের নির্মম আঘাত। আপনি চাইলে এখানে ব্রুটাল ও রুথলেস হিট ও অ্যাটাক অনেক কিছু দিতে পারেন। অর ইফেক্ট, রাইট, ওর আফটার ম্যাথ অফ ন্যাচারাল ডিজাস্টার। আচ্ছা, আপনি চাইলে সুন্দর করে এখানে থাকা অন্তত এই উন্স এগেন এটা ব্যবহার করে একটি বাক্য তৈরি করতে পারেন। এটা আপনার জন্য বাড়ির কাজ। অবশ্যই এই পর্যন্ত যে ভিডিওটা দেখবেন তাকে আমি বলবো আপনি আপনার জন্য রাখা বাড়ির কাজটি করে দিবেন। আচ্ছা, লক্ষ্য করুন, আপনি এই বাক্য থেকে আপনি যে ধারণাটা পেলেন তার উপর ভিত্তি করে শুধুমাত্র অস এগেন ব্যবহার করে বা এই ব্যবহারটা শিখার জন্য আমি আপনাদের জন্য এই বাড়ির কাজটি দিয়েছি। অবশ্যই করবেন। যে ঢাকায় আরো একবার বৃষ্টি হয়েছে, যা জলাবদ্ধতা সৃষ্টি করেছে। দেখুন, এই পর্যন্ত অনেকেই লিখবেন, বাট সমস্যাটা হয়ে যাবে যা জলাবদ্ধতা সৃষ্টি করেছে এই অংশটুকু লিখতে গিয়ে। এজন্য আমি একটু সাহায্য করে দিব। আপনি এই যা বলতে মূলত দুই রকম উপায় লিখতে পারেন। একটা, যদি রিলেটিভ ক্লোজ দিয়ে লিখতে চান, তাহলে লিখবেন হচ্ছে হুইস। তার মানে এই পুরো অংশটাকে রিফার করবে। এরপরে সৃষ্টি করেছে, আপনি হুইস এর পরে হ্যাজ আনবেন, কারণ যখন কোনো বাক্যকে রিফার করা হয় তখন আপনি অক্সিলারি ভার্ব হিসেবে সিঙ্গুলার ব্যবহার করবেন। এরপর সৃষ্টি করেছে বাকি অংশটা দিয়ে দিবেন। অথবা এই সৃষ্টি করার যে ইংরেজিটা সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল আকারে আপনি আইনযুক্ত ফর্ম করেই এখানে লিখে দিতে পারেন। জটিল মনে হলে আপনি কাজ করতে পারেন, অন্তত আপনি এখান থেকে কি ওয়ার্ড শিখতে পেরেছেন সেটাও আমাকে জানাতে পারেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। তবে এখানে আমি একটু তড়িৎ গতিতে গিয়েছি। এটার মূল কারণ ধারাবাহিকতায় এ পর্যন্ত অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে। আপনারা এমন একটা পর্যায়ে আছেন, তার মানে আশা করি আপনারা দারুণভাবে ব্যাপারগুলো অনুধাবন করতে পারছেন। অবশ্য ভিডিওটি আপনি ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ায় আমি অনেক ভিডিও দিয়েছি। আপনি একই সাথে আমাদের যে পেইড কোর্স সেখানেও দেখতে পাবেন। যেখান থেকে দেখেন, আপনার কাজ হবে এই বাড়ির কাজটি করে ঠিক ভিডিওর নিচেই আপনি
আমাকে অবগত করবেন, আর আমি তার কারেকশন দিব। আচ্ছা চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। যে সময়ে বোরো ধানের মৌসুম কৃষকের ঘরে স্বস্তি ও প্রাচুর্যের বার্তা নিয়ে আসার কথা, ঠিক সে সময়ে অকাল বন্যা, দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় মাঠ ভরা সোনালী ধান আজ পানির নিচে তলিয়ে গেছে। আপনার কাছে এই বাক্যটি অনেক বেশি জটিল মনে হতে পারে, বাট আমি এমন সহজভাবে উপস্থাপন করব, আপনি খুব সহজেই নিজেই এই জাতীয় বাক্য লিখতে পারবেন। কিভাবে সম্ভব? আচ্ছা চলুন। আপনি যখনই অনুধাবন করবেন আপনার একটা বাক্য লেখার প্রয়োজন, সেখানে এই ব্যাপারটা আছে, যে সময়ে এবং ঠিক সে সময়ে। যদি আপনি বলেন যে সময়ে বাংলাদেশ এগিয়ে যাওয়ার কথা, ঠিক সে সময়ে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে এটি। দেখুন, এই যে যে একটা সেন্স, যে সময় ঠিক সে সময়, এটা দেওয়ার জন্য সহজ একটা ইংরেজি আছে, যদিও জটিল। আপনাকে ব্যবহার করতে হবে অ্যাট এ টাইম, ওয়েন। আমি আবার বলছি, আমি একটু লিখেই দিই, এখানে না লিখে আপনি কি দিয়ে শুরু করবেন, যে অ্যাট এ টাইম, এরপরে কনজাংশন হিসেবে ওয়েন এর ব্যবহারটা করবেন। জাস্ট এইটা ব্যবহার করে আপনি এই যে সময়ে একই সাথে ঠিক সেই সময় অর্থটা দিতে পারেন। লিখে না দেখালে বোঝা জটিল। আচ্ছা, অ্যাট এ টাইম, এখন আমরা এই অংশটা লিখে দিব, কারণ কনজাংশন যুক্ত করে এই একটা অংশ, ইউ ক্যান সে দিস ইজ নাথিং বাট, আমি বলতে পারি ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ক্লোজ আর কি। আচ্ছা, আমরা লিখে দেবো যে বোরো ধানের মৌসুম কৃষকের ঘরের স্বস্তি ও প্রাচুর্যের বার্তা নিয়ে আসার কথা। যদিও একটু জটিল মনে হবে, আমি একটু বুঝিয়ে দিব। দেখুন, এখানে সাবজেক্ট হিসেবে কাকে নেবেন? আসার কথা। কোনো কিছু আসার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, পড়ার কথা, যা না নেওয়ার কথা, এইটা হচ্ছে আমরা সাধারণত সাপোজ টু এটাতে ব্যবহার করি। তাহলে এই স্বস্তি বা প্রাচুর্যের বার্তা নিয়ে আসার কথা কার? আসার কথা হচ্ছে বোরো ধানের এই যে যে মৌসুম, সেই মৌসুমের আসার কথা। তাহলে সাবজেক্ট হিসাবে আমরা এখানে লিখে দিতে পারি দ্য বোরো রাইট সিজন, বোরো পেডি সিজন এর আসার কথা। সেই সেন্সে আমরা লিখে দিব যে ইজ সাপোজ টু। আপনার কাছে যদি জটিল মনে হয়, তাহলে পূর্ববর্তী ভিডিও দেখতে পারেন, কারণ সাপোজ টু এর ব্যবহার আছে প্রসেক্টিভ টু, সাপোজ টু, শিডিউল টু, সেট টু, এই ব্যাপারে আমি ধারণাও দিয়েছি বটে। আচ্ছা, ইজ সাপোজ টু হওয়ার কথা, আসার কথা, যাওয়ার কথা, খাওয়ার কথা, এই সেন্সে এটা কি করার কথা? স্বস্তি এবং প্রাচুর্য নিয়ে আসার কথা। এই অর্থে আমরা এখন ইনফিনিটিভ যুক্ত করে, ভার্ব যুক্ত করে বসিয়ে দিতে পারি ব্রিং কমফর্ট এন্ড প্রসপারিটি। কোথায়? কৃষকের ঘরে। প্রসপারিটি টু ফার্মার্স, ফার্মার্সদের, মিনিং দ্যাট ইউ ক্যান টেক ইট, যে ফার্মার্সদের ঘরে। এরপরে আর কি আছে? আরো কিছু আছে, ঠিক সেই সময়ে। তার মানে আমরা একটা নির্ভরশীল অংশ লিখে ফেলেছি, এখন আমরা আরো একটি অংশ লিখবো। ঠিক সেই সময় অকাল বন্যা এবং দীর্ঘস্থায়ী জলবদ্ধতায় মাঠ ভরা ধান আজ পানির নিচে তলিয়ে গেছে। ইফ আই আস্ক ইউ, এই পরবর্তী বাক্যের এখানে আরো একটি ভার্ব দেখা যাচ্ছে, তলিয়ে গেছে। কি তলিয়ে গেছে? তলিয়ে গেছে মূলত সোনালী, আচ্ছা, মাঠ ভরা সোনালী ধান। আর সেটা কেন তলিয়ে গেছে? অকাল বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে। যদিও এখানে আছে, বাট আপনাকে বুঝে নিতে হবে জলাবদ্ধতার কারণে। এতে করে আপনি সহজেই লিখতে পারবেন। যদিও কয়েকভাবে লেখা যায়, আপনি এটা বলতে পারেন যে অকাল বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা মূলত কি করেছে? এই সোনালী ধান পানির নিচে তলিয়ে দিয়েছে। দুই রকম উপায় লেখা যায়, কিন্তু এই জন্য আমি বলি যে আমি ঠিক যেভাবে দেখাই, আপনি ঠিক ওভাবেই যে শিখে রাখবেন, এভাবেই যে হতে হবে তার কোনো বাধ্যবাধকতা নাই। সবসময় চেষ্টা করবেন নিজেই কিছু লিখতে পারেন কিনা, তারপরেও আমি দেই, একটু সহায়তা নেবেন, নিজের মতো করে আবার লিখবেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা যেটা করতে পারি, একে সাবজেক্ট হিসেবে নিতে পারি, অথবা আপনি ফ্রেজ হিসেবেও লিখতে পারেন। আমি দুইভাবেই বলেছি। এই জন্য অনেকে আমাকে বলে কম্পাউন্ড ফ্রেজ, এগুলোকে একটু শিখাবেন দয়া করে। আচ্ছা দেখুন, এই যে আমি চাইলে একে কি করতে পারি, এখন সাবজেক্ট হিসেবে নিয়ে নিব, যে আনটাইমলি ফ্লাডস, অকাল বন্যা, এন্ড দীর্ঘস্থায়ী প্রলংড, মানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, ওয়াটার লগিং এন্ড প্রলংড ওয়াটার লগিং, সাবজেক্ট হিসেবে নিলাম। এরা কি করেছে? তলিয়ে দিয়েছে। এই সেন্সে আমরা লিখতে পারি, কয়েক রকম উপায় লেখা যেতে পারে। হ্যাভ সাবমার্সড, কি তলিয়ে দিয়েছে? মাঠ ভরা ধান। আমরা এখন লিখে দিই দ্য গোল্ডেন ফেরি ফিল্ডস, মাঠ ভরা ধান, সোনালী ধান, এই অর্থে। দ্য গোল্ডেন ফেরি ফিল্ডস, এই ফেরি ফিল্ডস কে কি করেছে? আন্ডার ওয়াটার, তলিয়ে দিয়েছে। অথবা আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, যে এই যে যে গোল্ডেন ফেরি ফিল্ডস, এগুলো কি হয়েছে? আপনি বলতে পারেন যে হ্যাভ বিন সাবমার্স আন্ডার ওয়াটার, পানির নিচে তলিয়ে গেছে। তারপরে আপনি লিখতে পারেন ডিউ টু অর বিকজ অফ আনটাইমলি ফ্লাডস অ্যান্ড প্রলংড ওয়াটার লগিং। আচ্ছা, যেটা আমি পরে বললাম,
এইটা দিয়ে আপনি এই বাক্যটা লিখবেন। মানে আপনি এই যে untimely floods and prolonged waterlogging, here you see I have used a subject, but your homework is to make this part as adjective. Oh no, and it's prepositional phrase. You can say ওকে। পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। চলুন, আশা করছি বুঝতে পেরেছেন। বুঝুন বা না বুঝুন, অন্তত আমি প্রথমে যে দেখালাম এট এ টান, এরপরে এই অংশটা বা আমি যে একটা সংজ্ঞা আপনাদের প্রথমেই বললাম যে এই ব্যবহারটা দিয়ে আপনি অনেক ধরনের বাক্য তৈরি করতে পারেন। আপনার প্রধান উদ্দেশ্য থাকবে আমি যেই কয়টা রুলস রেগুলেশন দেখাই ঠিক সেই কয়টা দিয়েই আপনি বাক্য তৈরি করবেন, যেখান থেকেই দেখেন। আর যারা আমার কোর্সে আছেন তাদের তো কথাই নেই, তারাও তৈরি করবেন। সবার জন্য সমান অধিকার রাখা হয়েছে, যদিও কেউ কেউ একটু বেশি পায়, সামান্য। আচ্ছা চলুন পরবর্তী দেখার চেষ্টা করি। দিনরাত পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে কৃষকের বুক ফাটা কান্না কেবল ব্যক্তিগত বেদনা নয়, এটি আমাদের সামষ্টিক ব্যর্থতার প্রতিচ্ছবি। এটাই হচ্ছে প্রকৃত কথা, বা এটাই আসলে অনুধাবন করা উচিত। দিন রাত পরিশ্রমে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হতে দেখে কৃষকের বুক ফাটা কান্না কেবল ব্যক্তিগত বেদনা নয়, তার মানে এটা শুধু ব্যক্তিগতই না, এটা আমাদের এই জাতির সামষ্টিক ব্যর্থতার প্রতিচ্ছবি। হোয়াট এ সেন্টেন্স! হিয়ার ইউ সি, আমরা যদি একটু সহজ করে নিই, এইখানে একটা ভার্ব আছে, উই ক্যান কল দিস ইজ নাথিং বাট বাংলা যদি বলি অসমাপিকা ক্রিয়া, মানে সম্পূর্ণ হয়নি। যদি আমি বলতাম যে নষ্ট হতে দেখেছে, তার মানে এটা সম্পূর্ণ হয়েছে, রাইট? কিন্তু এখানে আছে দেখে। এই দেখের ব্যাপারটা আপনি যদি একটু সহজভাবে বলেন যে এই কৃষকরা তারা চোখের সামনে এই নিজেদের ফসল নষ্ট হতে দেখেছে, তাহলে কিন্তু কোনো ঝামেলা ছিল না। আপনি একটা বাক্য লিখতেন, তারপরে আরো একটা বাক্য লিখতেন, যে যা মূলত আমাদের সামষ্টিক ব্যর্থতার প্রতিচ্ছবি। কিন্তু এখানে আছে অসমাপিকা ক্রিয়া। আপনাকে অসমাপিকা ক্রিয়াই ঠিক এইভাবেই যদি লিখতে চান, তাহলে আপনাকে এই দেখার কাজটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে উপস্থাপন করতে হবে।